ডিফেন্সে একদিকে গ্যাব্রিয়েল মেঘালাস, মার্কুইনহোসরা, আরেকদিকে আছেন রুবেন দিয়াজ, নুনো মেন্ডেজের মতো খেলোয়াড়। মাঝমাঠে ব্রুনো ফার্নান্ডেজের সাথে টক্কর দিবেন ক্যাসেমিরো, আবার তারকার খেলায় আছেন নেইমার ও রোনালদো। সব মিলিয়ে বিশ্বকাপের দুই অন্যতম শক্তিশালী দল ব্রাজিল ও পর্তুগাল। এই দুয়ের মাঝে সবচেয়ে শক্তিশালী কে, কে আছেন শক্তিমত্তা এগিয়ে, তা নিয়ে থাকছে প্রতিবেদন। ফুটবল বিশ্বকাপ এলে অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় কোন দল সবচেয়ে শক্তিশালী। সাম্প্রতিক সময় ইউরোপের অন্যতম প্রতিভাবান দল পর্তুগাল এবং ঐতিহ্যের দিক থেকে বিশ্বসেরা ব্রাজিলকে ঘিরেও এমন আলোচনা তুঙ্গে। দুই দলই তারকায় ঠাসা, দুই দলই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে। তবে ভক্তদের আলোচনার কেন্দ্রে থাকা দুই দলের মাঝে কোন দল আছে শক্তিমত্তায় এগিয়ে? তবে ব্রাজিলের শক্তির জায়গা হলো তাদের স্কোয়াডের গভীরতা এবং আক্রমণ ভাগের বৈচিত্র্য। গোলপোস্টে আছেন অ্যালিসন বেকার ও অ্যাডারসনের মতো বিশ্বমানের দুই গোলরক্ষক। রক্ষণ ভাগে মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মেঘালয়েস, আলেক্সান্দ্রো বা ওয়েজলির মতো খেলোয়াড়রা অভিজ্ঞতা ও স্থিতিশীলতা এনে দেন। অপরদিকে পর্তুগালের গোলরক্ষক হিসেবে আছেন ডিয়েগো কস্তা, যিনি ইউরোপের অন্যতম সেরা তরুণ গোলকিপার। রক্ষণ ভাগে রয়েছেন রুবেন দিয়াজ, গঞ্জালো ইনাসিও, নুনো মেন্ডেজ ও জয়াও নেভেজের মতো প্রতিভাবান ফুটবলার। রক্ষণে সেন্টার ব্যাক পজিশনে নিশ্চিতভাবে এগিয়ে ব্রাজিল। আবার পর্তুগালের ফুলব্যাকে নুনো মেন্ডেজের উপস্থিতি টক্কর দিবে সেলেসাওদের। মাঝমাঠে নিঃসন্দেহে এগিয়ে থাকার দলটার নাম পর্তুগাল। ভিতিনহা ও ব্রুনো ফার্নান্ডেজ সময়ের অন্যতম সেরা দুই মিডফিল্ডার। এর বাইরে সিলভা, জোয়াও নেভেজ, রুবেন নেভেজের মতো মিডফিল্ডাররা আছেন পর্তুগাল দলে। বিশ্বের অন্যতম ভারসাম্যপূর্ণ মিডফিল্ড ইউনিট, বল দখলে রাখা, খেলার গতি নিয়ন্ত্রণ, সুযোগ সৃষ্টি এবং রক্ষণে সহায়তা, সব ক্ষেত্রেই তারা কার্যকর। অপরদিকে ব্রাজিলের মাঝমাঠ ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেজের ওপর বড় আকারে নির্ভরশীল। এক্ষেত্রে দানিলো, ফ্যাবিনহোরা থাকলেও এই জায়গায় ঢের এগিয়ে ব্রাজিল। অন্যদিকে আক্রমণ ভাগের ক্ষেত্রে ব্রাজিলের শ্রেষ্ঠত্ব স্পষ্ট। ভিনিসিয়াস জুনিয়র, এনরিক, রাফিনিয়া, মার্টিনেল্লি, এস্তেভাও এবং নেইমারের মতো ফুটবলারদের সমন্বয়ে গড়া, যাদের আক্রমণ ভাগে রয়েছে গতি, ড্রিবলিং, সৃজনশীলতা ও গোল করার অসাধারণ সামর্থ্য। ভিনিসিয়াস ও এনরিক বিশ্বের সেরা ক্লাব পর্যায়ে নিজেদের প্রমাণ করেছেন। নেইমার এখনও ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। অপরদিকে রোনালদো থাকলেও পর্তুগালের আক্রমণ ভাগে নেই আর তেমন বড় কোনো তারকা। সব মিলিয়ে রক্ষণ আর আক্রমণ ভাগে এগিয়ে থাকা দলের নাম ব্রাজিল। তবে ফুলব্যাক ও মাঝমাঠে এগিয়ে পর্তুগাল। দল হিসেবেও ব্যালেন্সড তারা। এদের মাঝে মাঠের লড়াইয়ে যে প্রমাণ করবে, ফল তাদের কাছেই আসবে।